যুবক শোনো না, তোমরা হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী জান্নাতের সরদার। যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। কিন্তু যুব সমাজ আজকে মাহফিলে কম, কিছু বুঝলাম না। অন্যদিন দেখি মাহফিলে যুবক বাবারা সামনে এসে বসে, আজকে দেখি মুরব্বী کرام বসেছে। আল্লাহ আমাদের সবাইরে তুমি ক্ষমা করে দিও, জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের বাগানে শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে, ও মুসলমান শুনে নাও, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল বলতে পারি না। জোহর গেছে কোন জায়গা, আসর গেছে কোন জায়গা, মাগরিব গেছে কোন জায়গা, ঈশা গেছে কোন জায়গা, ফজর গেল কোন জায়গা। কত নামাজ জীবন থেকে ছুটে গেল। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ। নামাজ, মুসলমান শোনো, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের সন্তান হয়ে নামাজের ধার ধারি না, এর চাইতে কপাল পোড়া মানুষ আর জগৎ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কাজা দিলে এক খুতবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নাম। এখন আপনি আমি কেউ বাঁচতে পারবো না যদি রব্বে কারীম যদি আমাকে আপনাকে ধরে, যদি রব্বুল আলামিন আপনাকে আমাকে ধরে। ও যুবক শোনো গো, বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। গুনার মধ্যে জড়িত আছি, সব উলামায়ে কেরাম বলেন আর যাই বলেন না কেন, মিথ্যা আমাদের একটা এমন একটা রেওয়াজ, মিথ্যা এমন একটা বিষয় হয়ে গেছে, মিথ্যা ছাড়া চলতেই পারি না। সমস্ত পাপের মা হলো মিথ্যা। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। শত শত গুনাহ করলাম। ও আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমার সমাজে, আমার জাতির কাছে যদি প্রশ্ন করি, 90% উলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। আজকে জাতি সমাজ সব শেষ হয়ে গেল। হারামকে হালাল মনে করে চলা শুরু করেছি। এই গুনার মধ্যে আমরা জড়িত আছি। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আমার কথা কি বুঝতে পারেন? না বুঝলে আইসা লাভ নেই। কারণ এত কষ্ট করে সেই মাগুরা থেকে, ঢাকা থেকে 250 কিলো দূরে, আবার ঢাকা থেকে আপনাদের এখানে প্রায় 200-250 কিলো, এত দূর থেকে আমাকে এনে যদি কথা না বুঝতে পারেন, আমি মনে করি আনার দরকার ছিল না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কারণ যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি চলে যায় গো, রব্বে কারীম আমাকে জাহান্নামে ঢুকায়া দিবে। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এত গুনাহ করলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যত গুনাহ তুমি করো, আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এত পরিমাণ গুনাহ যদি করো, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকছে, বান্দা মরণের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের বাগানে এসে
খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভ সংবাদ শুইনে আর সুবহানাল্লাহ না কইলে আমি মনে করি এটা হলো আরেক বোকা। কথা বোঝেন নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে আসবে নিয়ত করছে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। তাহলে যারা আসছেন, রওনা দিছেন, তাদের লাভ না লস? কথা বোঝেন? লাভ, লাভ। এইবার এখানে বইয়া যখন বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ গো আর আমি ফিরে যেতে পারবো না বাড়ি, আজকের বছরটা শেষ, দিনটা শেষ, সময়টা শেষ। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না। আমি রুহুল আমিন ওয়াজ করতেছি, আমি আর একটা কথা বলতে পারবো, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে কেউ পৃথিবীর মধ্যে কেউ বলতে পারি না। এই জন্য বান্দা যখন এই চিন্তা করে, আল্লাহ আমি আজকের মাহফিল শেষ, এই চিন্তা করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দারে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ কয়, বান্দার জীবনের সব গুনাহ জমিনের সাথে দাফন করে দিই। জোরে বলেন না সুবহান। তাহলে মাহফিলে যত বসবেন ততই লাভ। আবার আপনাদের এলাকায় অনেক গান হয়, এখানে গেলে গুনাহ হবে না, সব হবে। আমি মাঝে মাঝে মাহফিল করতে আসলে দেখি গান বাজনা এত সুন্দর ভাবে, ঢোল ডগর বাজাইয়া কত সুন্দর নারী দিয়া গান গায় কিছু কিছু মাজারের মধ্যে। ও যুবক, গুনার মজলিসে যেও না, জান্নাতের মজলিস আসো, গুনাহ মাফ নিয়ে যদি যেতে পারো, তোমার জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ বলে, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি রব্বে কারীম প্রস্তুতি করে রাখছি গো। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। কয়টা জান্নাত? আর একটু জোরে বলেন কয়টা জান্নাত? কেডা কেডা যাবে একটু হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, রব্বে কারীম তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন আমিন। এইসব কথা গুনাফত তাড়াতাড়ি উঠাইতে হয়, ফেরেশতারা লেখে বইয়া বইয়া, আপনি উঠাইতেছেন কালওয়ালা সত্তা। এই জন্য ওয়াজ, ওই যে 4টা রং দিয়ে মানুষকে মানুষ বানানো, আগুন, পানি, মাটি, বাতাস। দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি, পানি হলো গোড়ায় বেশি, আর একটা হলো বাতাস, এটা ওড়ে বেশি, আর একটা মাটি, এটা সবচেয়ে খাঁটি, আর সবচেয়ে আগুনের ভাগ যাদের বেশি তাদের মেজাজ করা। কথা বুঝেন? বালা কথা শুনলে তাড়াতাড়ি উঠাইবেন। ফেরেশতারা অসংখ্য, আপনি কয়জন মানুষ দেখছেন? অসংখ্য ফেরেশতারা এখানে কীট পতঙ্গ ওয়াজ শুনতেছে। অসংখ্য ফেরেশতা রব্বুল আলামিন দান করেছে এখানে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখার মতো চোখ নাই, দেখার মতো চোখ নেই। অসংখ্য জিন আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শোনে। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, অসংখ্য জিনের আলোচনা শোনে। সমস্ত মাখলুকাত দ্বীনের কথা, রব্বে কারীমের প্রশংসা শোনার জন্য মুখিয়ে থাকে। জোরে বলেন না সুবহান। কিন্তু আমরা তো বুঝতে পারি না। বিচার হবে জিন এবং ইনসান, মানব জাতি এবং জিন জাতি। সুতরাং দুইটা জাতি। এই জন্য সদা সর্বদাই এত সুন্দর সংবাদ শোনা পর, এই যে আসছেন, আপনি কত বড় লাভবান হয়েছেন। যদি ব্যবসার কাজে দেখেন না, যখন ব্যবসায়ী যখন শুনে মাল কেনে, আর এই মালটা পরে দামে বিক্রি হয়, লাভবানের জন্য অনেক মাল কিনে গোডাউন ধরে রাখেন। তদ্রূপ এত আমলের কথা নগদ নগদ যদি পাইতেন, একটা মাহফিলও কাজা করতেন না, প্রতিদিন মাহফিলে যে বসতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন।